হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমরা চলে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে, অনেক দিন আগে ভিডিও, কিন্তু এডিট করতে একটু লেট হয়ে গেছিলো। তারপর বিয়ে বাড়ির পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আমরা কী করেছিলাম। চলে এসেছিলো জোকারের সাথে একটু নাচ করে, তারপর গোপালের সাথে একটু নাচ করতে গেছিলাম দেখো। আর বিয়ে বাড়ি এসেছি, একটু নাচ করতেই হবে, এর জন্য বিয়ে বাড়িতে এসেছি, একটু নাচ না করলে হয়। আমরা নাচ করে নিলাম একটু জোকারের সাথে, গোপালের সাথে। আমরা চলে গেছিলাম ফুচকা খেতে, আর আমরা দুজনেই চলে গেছিলাম। আর ওইখানে বৌদিরা সব দাঁড়িয়ে ছিল, আর অনেক লেট করে গেছি, তা ফুচকা অর্ধেক পুরো শেষ হয়ে গেছে। আর সবাই নাচ করছিল। আর বিয়ের পর অনেক লাস্টে আমরা খেয়েছি, তাও 12টা সাড়ে 12টার সময় ফুচকা খেয়েছি। আর আমি ওখানে দাঁড়িয়েছি, আমার বোন ভিডিওটা করে দিল। আর আমি তখন বলছিলাম যে আমি একটু নাচ করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি, তাই আমি স্মাইল দিয়ে, আর আমি ফুচকা খাচ্ছি, আমার বোন জাস্ট ভিডিও করছে। আর এটা হলো বৌদি। আর কি বলবো তোমাদেরকে, আমরা এত লেটে গেছি যেই কোণের একটা ছবি তুলতে পারিনি। আর এটা আমার বোন শুধু ফুচকা খেয়ে যায়। আমরা চলে গেছিলাম খাবার টেবিলে, আর অনেকটা রাত হয়ে গেছে, 12:30টা বেজে গেছে, তাই বললাম যে খেয়ে তাদের করে বাড়ি চলে যাই। আর সেদিন নাকি আমাদের গ্রামে চোর এসছে, তাই আমরা তাদের করে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য করছিলাম। কিন্তু কি বলবো তোমাকে, মানে খাওয়া দাওয়াটা প্রচণ্ড ভালো হয়েছে, খারাপ বললেই নয়, আমার থেকে খুবই ভালো লেগেছে। সবার ফার্স্ট লেবু দিয়ে দিল। খাবার টেবিলে বসে শুধু আমি একটা কথাই ভাবছিলাম যে আমরা তো কোনো সাথে একটা ছবিও তুলিনি। জাস্ট আগে সাজানোর আগে যখন আমরা সাজিয়েছিলাম তখন কিছুটা ছবি আছে, তোমাদেরকে হয়তো পরে আমি দিয়ে দেবো। আর খাওয়াটা এতটা ভালো লেগেছে, আর আমার সব থেকে ক্যাটারিং যারা দিচ্ছে তাদেরকে খুব ভালো লেগেছে, তাদের ব্যবহারটা খুবই ভালো। আমাদের লেট হওয়ার কারণটা হচ্ছে আমরা মেকআপ আর্টিস্টছিলাম, এর জন্য আমাদের লেট হয়েছিল। আর এর জন্য আমাদের খেতে খেতে 12টা বেজে গেছে। আমার খাবারগুলো এতটা ভালো লেগেছে, কি বলবো, ভয়েস করছি তার মানে ওই দিন, মানে ওই দিনটার কথা মনে পড়ছে, তাও ভিডিও করছিলাম না। তা বললাম না যে ভিডিওটা করে রাখি, তাহলে পরে এডিট করে থাকবে। সে কবে বিয়ে বাড়িতে গেছি, ছবি পোস্ট করে দিয়েছি, তাও ভিডিও করতে এখনো কমপ্লিট করতে পারিনি। তাহলে বলো, সারাদিন ঘুমিয়ে থাকলে ওই হয়। আর আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে, আর আমার দিদি মেয়ে খেতে পারছিল না, ওইটা জাস্ট আমাকে দিয়েছে খাওয়ার জন্য। আর কি বলবো তোমাকে, শুধু আমার বোন খেয়েই যাচ্ছে। ওর দিয়ে ছোট বোনও ছিল, ওই বোনটা বলছে তোরা এত ভিডিও কেন করছিস? তুই তো মানে কথা বলছিস, আমি তো কথা বলছি না। আর আমরা খাচ্ছি, তোমরা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। এত কেন হয়েছে বুঝতে পারছি না। তারপর আমি শুধু আনমনে হয়ে খাচ্ছিলাম যে এত টেস্টি, আমার খুবই ভালো লেগেছে। তো আর সবাই যারা ছিল ক্যাটারিং, তারা সবাই আমাকে শুধু দেখছিল যে ভিডিও করছে, আমাকে